বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্ধিতায় ওম গণপতি নমঃ। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। পুরাণ কাল অনুযায়ী মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের যদি নিয়মিত বাড়িতে পুজো পাঠ করতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি শান্তি ফিরে আসে এবং বিপদ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হন। গৃহের সমস্ত মানুষজনেরা বিপদ থেকে মুক্তি পায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে গ্রহগতির গোচর কেমন হতে চলেছে এবং তার প্রভাবে কি সুফল প্রাপ্তি হবে এবং কি কুফল প্রাপ্তি করতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। তাতে করে বিচক্ষণতা বোধ বাড়বে, বুদ্ধিমত্তা বাড়বে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। এবার আমরা মূল আলোচনায় যাব। কর্মজগতের কথা যদি বলা যায়, তো কর্মজগতে বসের সান্নিধ্যে অনেক বড় কোনো কাজের অ্যাসাইনমেন্ট পেতে চলেছেন। তার পাশাপাশি সহকর্মীরাও কিন্তু আপনাদের এই বসের প্রিয় হয়ে ওঠা কিংবা বসের কাছে খুব ভালো কর্মচারী হয়ে ওঠার কারণে তারা কিছুটা ঈর্ষান্বিত হয়ে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে, তবে তারা কিন্তু খুব একটা সফল হবে না। নিজের কাজের প্রতি ভরসা রাখুন এবং নিজের কর্মে সৎ থাকার চেষ্টা করুন, তাতে করে আরও বেশি মাত্রায় সুফল প্রাপ্তি করতে পারবেন। তবে অতিরিক্ত মাসের শেষ ভাগে চতুরতা চালাকি প্রকাশ করতে গিয়ে অনেক কাজে বিফল হতে পারেন, যার ফলে আপনার শত্রুরা কিন্তু ভীষণভাবে মজা এবং আনন্দ নেবে এবং আপনার প্রতি আপনার বসের মন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই চতুরতা অতিরিক্ত কোথাও প্রকাশ করবেন না, সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। নতুন কোনো প্রজেক্টের কাজ পেলে তা সঠিকভাবে করবার চেষ্টা করবেন এবং আপনার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন। যত গুরুত্ব রেখে কাজ করবেন ততই কিন্তু নিজেদের পদোন্নতির যে পথটা আরও বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন, আয় উপার্জন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি সাইড উপার্জনের সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা, সর্বদা এই সারা মাস জুড়েই চেষ্টা করুন সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে এবং সূর্যদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে। তাতে করে নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন। সমস্ত রাহু কেতু দশার খারাপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। যদিও আপনাদের পারিবারিক জীবনের উপর কিছুটা রাহু কেতুর কুদৃষ্টি থাকতে পারে মাসের শেষ ভাগে, যার ফলে একটু গৃহে বিরোধ সৃষ্টি হবে। পাড়া প্রতিবেশীদের দ্বারা আপনারা খুব আহত হতে পারেন, রক্তাক্ত ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের এই উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য পরিবারের সবাই কিন্তু আপনার আচরণে বিরক্ত ফিল করতে পারে। আপনার পিতামাতার সঙ্গে হঠাৎ মাত্র কোনো সিদ্ধান্তে মতামত না মিললে একে কেন্দ্র করেই অশান্তি বিরহ সৃষ্টি হতে পারে। এই ধরনের কিছু ঝামেলা অশান্তি তৈরি হবে। তাই চেষ্টা করুন রাহু কেতুকে সন্তুষ্ট রাখতে হলে সূর্যদেবকে প্রতিনিয়ত অনুসরণ করতে এবং সূর্যদেবের পুজো পাঠ করতে। তাতে করে রাহু কেতুর এই ধরনের কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করে চলতে সক্ষম হবেন। তার পাশাপাশি স্ত্রীর কাছ থেকে কিন্তু মনে বড়সড় কোনো আঘাত পেতে পারেন। স্ত্রীর কোনো আচরণ আপনার কিছুটা মান সম্মান নষ্ট করাতে পারে, লোক লজ্জা সৃষ্টি করতে পারে। তাই স্ত্রীকে গাইড করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু স্ত্রীদের আচরণ আপনাকে ভীষণভাবে ভোগাবে, ভীষণ দুশ্চিন্তায় ফেলতে পারে, যার ফলে কাজের উপরেও খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। তাই ঘর ঠিক রাখুন, তাতে করে কাজের জায়গা আরও ঠিক থাকবে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে কখনো কোনো মাধুর্যপূর্ণ ব্যবহার করলে তা বুঝে শুনে করবার চেষ্টা করবেন। মৌন থাকার চেষ্টা করুন, বুঝে কথা বলুন, তাতে করে আপনার অনেক না হওয়া কাজও আপনি কমপ্লিট করতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের দ্বারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন। তবে জানুয়ারি মাসের কিন্তু রাহু কেতুর যে পিরিয়ডটি চলছে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাহু কেতুর প্রভাবটা বেশি মাত্রায় রয়েছে, যার ফলে শত্রুরা অনেকটা ক্ষতি করতে উদ্যত হবে। তাই শত্রুদের কাছ থেকে ওই সময়টা কোনো সাহায্যের প্রয়োজন নেই কিংবা সাহায্য না নিলেই ভালো। তবে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ কিংবা 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনারা শত্রুদের সঙ্গে কোনো আপোষে কিংবা কোনো কথা সমঝোতায় এলে কিছুটা উপকৃত হতে পারেন।
ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। হঠাৎ মাত্র অজান্তেই কেটে যেতে পারে কিংবা অনেকটা ক্ষত হতে পারে, যার ফলে পরবর্তী সময় টিটিনাস কিংবা তার থেকে বিভিন্ন রকম জীবাণুর আক্রমণ, শারীরিক পচন শুরু হতে পারে। তাই ওই দিক থেকে যতটা সতর্ক থাকবেন তত ভালো। 2 মাস জুড়ে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন শর্করা জাতীয় খাবার ত্যাগ করুন এবং ডায়েট চার্ট কন্ট্রোল করে চলুন, নচেত কিন্তু সুগার প্রচুর পরিমাণে বাড়তে পারে এবং আপনাদের বিভিন্ন অর্গান ক্ষতি করতে পারে। বিভিন্ন রকম দৃষ্টিশক্তি ক্ষীণ করতে পারে, লিভারজনিত সমস্যা, পাকস্থলীজনিত সমস্যা, বাত এই ধরনের ভোগান্তি পোয়াতে হবে। প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে ভীষণভাবে গুরুত্ব রাখতে হবে। যারা প্রেশারের রোগী রয়েছেন প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করুন। ভ্রমণের ক্ষেত্রে 2 মাসই ভালো রয়েছে, তবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থেকে অফার আসতে পারে। আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত কোনো কারণে বাড়তে পারে। বাড়িতে যদি বিবাহযোগ্য জাতক জাতিকা রয়ে থাকে তবে তাদের বিবাহ নিয়ে অনেকটা উৎকণ্ঠা সৃষ্টি হবে এবং আশেপাশের পরিস্থিতি আপনাকে খুব উত্তপ্ত করবে, যার ফলে আপনারাও কিন্তু ভীষণভাবে বিবাহের জন্য প্রস্তুতি নেওয়ায় অগ্রীব হবেন। তবে ভুল কোথাও কোনো সম্বন্ধ ফাইনাল করবেন না। বুঝে শুনে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে বিচার বিবেচনা করে তারপর এগোনোর চেষ্টা করবেন। যে কোনো কাজে ভীষণভাবে ধৈর্য ধরতে হবে। যত ধৈর্যশীল হবেন, যত নিজেদের মধ্যে একাগ্রতা ভাব বজায় রাখবেন এবং ধৈর্যের সঙ্গে কাজ করবেন, ততই কিন্তু জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। নচেত যতই ভালো গ্রহের অবস্থান থাক কিংবা খারাপ গ্রহের, আপনাদের ধৈর্য যদি বিঘ্নিত হয় তবে কিন্তু কোনো ক্ষেত্রেই আপনারা স্থির মাইন্ডে কাজ করতে পারবেন না, যার ফলে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তাই নিজেকে শুধরানোর ভীষণভাবে চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা চাষি রয়েছেন, বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পরিশ্রমের মূল্যায়ন হবে না। আপনার যে ফসলাদি চাষ করছেন তার সঠিক মূল্য না পাওয়ার কারণে মনে প্রচুর পরিমাণের দুশ্চিন্তা আসতে পারে এবং বিভিন্নভাবে হতাশ হতে পারেন। বন্ধুরা, 10ম ভাগে সূর্যের কিছুটা গোচর লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 3rd উইকে। তাতে করে আপনাদের কিন্তু আর্থিক ভাগ কিছুটা হলেও ভালো হতে পারে। বহুদিন ধরে অর্থের অভাব অনটন যেটা লক্ষ্য করছিলেন, বিভিন্নভাবে অর্থের অভাবে ভালো কোনো কাজ আটকে গেছিল, সেই সমস্ত কাজ কিছুটা হলেও হতে পারে। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য মিলতে পারে। যে কোনো ঋণের জন্য অ্যাপ্লাই করেছিলেন ওই সময় কিন্তু ঋণটাও পেতে পারেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে যারা বহু পরিমাণের হ্যারাসমেন্ট ভুগছিলেন কিংবা বহুভাবে বিভ্রান্তের সম্মুখীন হচ্ছিলেন, কোনোভাবেই উদ্ধার করতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। আপনাদের ভীষণভাবে সূর্যের গোচরের ফলে আর্থিক অবস্থা কিছুটা হলেও ঘুরতে পারে। তবে লটারি, জুয়া, ফটকার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অযথা অর্থ অপচয় না করাটাই ভালো। যত হিসেব করে চলতে পারবেন ততই কিন্তু আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা ভবিষ্যতের সঞ্চয়ের ব্যাপারে কিছুটা উদ্গ্রীব হওয়াটা কিন্তু আপনার স্বাস্থ্য এবং আপনার কাজের জন্য ভালো হবে না। তাই চেষ্টা করুন অতিরিক্ত সঞ্চয়ের প্রবণতা ত্যাগ করতে। যতটুকু না হলে নয় ততটুকুই রাখবার চেষ্টা করুন। অতিরিক্ত কিঞ্জুস মনোভাব কিংবা অল্প কিছু পরিবারকে দিব, অল্প কিছু নিজের খরচের জন্য রাখবো আর সব কিছু পুঁজি করব, এই যে টেন্ডেন্সিটা আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের কাছে খারাপ করাতে পারে। তাই যতটুকু না করলে নয় ততটুকুই পুঁজি করার চেষ্টা করুন এবং নিজের চাহিদা মেটানোর চেষ্টা করুন। যে সমস্ত দামি জিনিস কিংবা দামি কোনো যানবাহন কেনার পরিকল্পনা ছিল, ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় কিংবা ফার্স্ট উইকে হয়তো কেনাকাটা হতে পারে। শপিংয়ের জন্য 2 মাসই ভালো রয়েছে। গৃহে যদি কোনো অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইছেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে না করে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ব্যবস্থা করতে পারেন। ওই সময়টি কিন্তু বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য সারা মাস জুড়েই সুফল প্রাপ্তি হতে চলেছে, তবে পড়াশোনায় ভীষণভাবে মনোযোগ দিতে হবে। অযথা বন্ধুবান্ধব কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি, ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি আগ্রহ আপনার পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দিন, এগুলি সাইডে রেখে নিজের কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে করে লক্ষ্যে স্থির থাকতে পারবেন, উদ্দেশ্য সফল হবে। যে কোনো সরকারি কোষাগার থেকে অর্থ প্রাপ্তির যোগ বাড়বে। বন্ধুরা, যারা নতুন কোনো কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন, নিজেদের ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছেন, বিভিন্ন রকম প্রেজেন্টেশন করছেন, সেক্ষেত্রে কিন্তু টুকিটাকি উপার্জন হতে চলেছে। পড়াশোনার পাশাপাশি সাইড ইনকামও থাকবেই। বন্ধুরা, আপনারা যারা
নতুন করে প্রেম জীবনে পদার্পণ করতে চাইছেন, প্রেম জীবনে এগোতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে এগোতে হবে। কারণ এই যে সময়টি একটা মনে আবেগ সৃষ্টি করবে, অর্থাৎ আপনার চারপাশের লোকজনদের দেখবেন কিংবা আপনার সহপাঠীদের দেখবেন যে একটা জীবনসঙ্গী চয়ন করা বা প্রেম করা এটা একটা প্রফেশনাল হয়ে গেছে, অর্থাৎ অন্যের আছে আমার কেন নেই, এই যে টেন্ডেন্সিটা আপনাদের কিন্তু খুব বিপদে ফেলবে। অন্যের এই সমস্ত জিনিস কিংবা প্রেম বিচারিতা দেখে আপনাদের মধ্যে শখ জাগতে পারে, আগ্রহ জাগতে পারে, যার ফলে কিন্তু খুব তাড়াহুড়োয় সঠিক কোনো মানুষ না পাওয়ার কারণে ভুল কোনো মানুষ চয়ন হতে পারে, যা আপনার জীবন নষ্ট করতে পারে, পরবর্তী সময় গিয়ে আপনাকে ডিপ্রেসড করাতে পারে, আপনার অনেক অর্থ নষ্ট করতে পারে। তাই এই ধরনের মরীচিকা থেকে যত নিজেকে সরিয়ে রাখবেন ততই ভালো। নিজের কাজে ফোকাস করুন, এই ধরনের মরীচিকা ত্যাগ করুন, বিভিন্ন রকম পজিটিভ থিঙ্কিং করুন, পজিটিভ কাজকর্ম করুন, তাতে করে নিজেদের কেরিয়ারে অনেক ভালো সুযোগ এবং ভালো মোড় আনতে সক্ষম হবেন। তার পাশাপাশি নতুন কোনো প্ল্যাটফর্মে, অর্থাৎ ডাক্তার কিংবা মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনা এবং আপনাদের কাজকর্মই আপনাদের জীবনে নতুন জনপ্রিয়তা আনতে চলেছে। নিজেদের কাজে ফোকাস করুন, অযথা অন্যমনস্ক কিংবা অন্য কিছুর দিকে মাইন্ড থাকলে নিজেদের প্রফেশনে অসফলতা আসতে পারে, তাই সেদিকটাই গুরুত্ব রাখবার চেষ্টা করুন। যারা বিভিন্ন রকম শোরুমের মালিক রয়েছেন, বিভিন্ন রকম বড় বড় ব্যবসায়ী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে কাস্টমারের সঙ্গে ব্যবহার করতে হবে। নিজেদের যত সংযমী করবেন এবং কর্মচারী এবং কাস্টমারের উপর সৎ আচরণ করবেন, সৎ ব্যবহার করবেন, মাধুর্য বজায় রাখবেন, ততই কিন্তু ব্যবসায় অগ্রগতি হবে। তবে অন্যের ওপর বেশি ভরসা করলে, অর্থাৎ কর্মচারী কিংবা বন্ধুবান্ধবের ওপর অতিরিক্ত ভরসা করলে কিন্তু 2 মাসেই আপনাদের ব্যবসা লাটে উঠে যেতে পারে এবং অনেক অর্থ ইনভেস্ট করার ফলে আপনার চিন্তার ভাঁজ পড়তে পারে। তাই এই ধরনের কাজকর্মের থেকে যত নিজেকে বিরত রাখবেন এবং নিজেকে সজাগ রাখবেন, যত গুরুত্ব সহকারে কাজকর্ম করবেন, ততই কিন্তু ব্যবসা জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনাদের নতুন অপরিচিত কোনো মানুষের সঙ্গে হঠাৎ মাত্র ফেব্রুয়ারি মাসের আলাপচারিতা বাড়তে পারে, তাই চেষ্টা করুন হঠাৎ মাত্র এই ধরনের অপরিচিত মানুষের সঙ্গে প্রেম বিলাসিতা বন্ধুত্বে না যাওয়া, তাকে বোঝবার, তাকে জানবার, তারপর এগোনোর। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়ির থেকে ফেব্রুয়ারি মাসে প্রথম উইক থেকে সেকেন্ড উইক পর্যন্ত আত্মীয় স্বজনের যাতায়াত বাড়তে পারে। অনেক দূর সম্পর্কে কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে হঠাৎ মাত্র ফোন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা নেটওয়ার্ক বিজনেস করছেন, সফলতার চূড়ায় পৌঁছতে সক্ষম হবেন, তবে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, খুব স্ট্রাগল করতে হবে। যারা যেই সমস্ত টিমের হেডে রয়েছেন, আপনাদের লোয়ার লাইনকে আপনাকেই টেনে এগিয়ে নিয়ে যেতে হবে, তাতে করে আপনাদের ব্যবসার যে চেনটা বা ব্যবসার যে অ্যামাউন্টটা তাতে বেশি মাত্রায় হবে, তখনই আপনাদের উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। আপনারা যারা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের কাজে ভীষণভাবে ফোকাস করতে হবে, কারণ আপনাদের কম্পিটিশন বাজার বাড়তে চলেছে। অর্থাৎ আপনাদের যতই ভালো কাজ হোক না কেন, যতই আপনাদের জনপ্রিয়তা থাক না কেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে একটু চাপ বাড়তে পারে। ওই সময়টা আপনাদের সঙ্গে কম্পিটিটর হিসেবে অনেক টিমই এসে দাঁড়াতে পারে, তাই নিজেকে সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করুন। সেই দিকটাই গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করুন। আপনারা যারা বিভিন্ন ধরনের হস্তশিল্প, কুটির শিল্প কিংবা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজকর্ম করে থাকেন, হাতের কাজের জন্য জনপ্রিয়তা আসতে চলেছে, তবে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সপ্তাহে কিন্তু বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি আপনাদের আচরণ কিংবা ব্যবহার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অনেক জনপ্রিয়তা এনে দিবে, অনেক সম্মান সমৃদ্ধি বাড়াবে। সমাজসেবামূলক কাজের প্রতি ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজে আপনাদের আয় উপার্জনের পথও করে দিতে পারে। ওভারঅল 2 মাসই কিন্তু আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে, তবে যত সমস্ত কাজে গুরুত্ব সহকারে দেখবেন, গুরুত্ব সহকারে কাজকর্ম করবেন, ততই কিন্তু আরও ভালো ফল পাবেন। যেই সময়টি খারাপ রয়েছে, ওই সময়টি বেশি করে সূর্য দেবতা এবং ভোলানাথকে অনুসরণ করুন, পুজো পাঠ করুন, তাতে করে কিছুটা হলেও খারাপ ফল থেকে কিংবা খারাপ দশা থেকে রক্ষা পাবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 72, 92 এবং 43। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার। তো
তো বন্ধুরা, শুভ সময়ের সম্পর্কে জানতে হলে অর্থাৎ প্রত্যেক দিনের শুভ সময়ের ব্যাপারে জানতে হলে দৈনিক রাশিফলে চোখ রাখুন এবং এই ধনু রাশির জাতক জাতিকাদের কিছু বৈশিষ্ট্য জানতে হলে কিংবা আরও কিছু জানবার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।